আপনার মোবাইলটিও যদি হ্যাক করা আছে, এই বিষয়ে যদি আপনার মনে সন্দেহ আছে, তাহলে আপনি একদম ঠিক ভিডিওতে আসছেন। কারণ আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, যদি আপনার মোবাইলটি হ্যাক করা থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন। যদি হ্যাক করা থাকে তাহলে আপনার করণীয় কি এবং সেই হ্যাকারের হাত থেকে আপনি আপনার মোবাইলটিকে কিভাবে রক্ষা করবেন, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি দেখে আপনার মতো আরো কোনো ভাই বোন উপকারিত হয়। আপনার মূল্যবান সময় নিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলের ডায়ালার প্যাডে চলে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যে ডায়ালার প্যাড ফোনটা আছে এর উপর আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এইখানে একটি কোড ডায়াল করতে হবে। যে কোডটি আমি ডায়াল করছি এই কোডটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন। কি কোড দিবেন আমি কোডটি বসে দিচ্ছি, স্টার হাজ 21 হাজ, এই কোডটি আপনি দিবেন। এইখানে দেখতে পারেন এই কোডটি আপনি ডায়াল করবেন। এই কোডটি ডায়াল করার পর আপনি এখানে নিচের দিকে আমি দুটি সিম দেখতে পাচ্ছেন, আপনি দুটি সিমে চেক করতে পারেন। জাস্ট আমি সিম টুটি আমি ক্লিক করে চেক করে নিচ্ছি। সিম টু উপর ক্লিক করলাম। এই টু উপরে ক্লিক করার পর এমএমআই কোড স্টার্টেড, এখানে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে কল ফরওয়ার্ডিং নামে একটি ভয়েস একটা ভিডিও, এখানে নট ফরওয়ার্ডেড দুখানে এখানে দেখতে পাচ্ছেন নট ফরওয়ার্ডেড, এখানে দেখেন দুইখানে নট ফরওয়ার্ডেড দেখাচ্ছি। যদি আপনার এরকম নট ফরওয়ার্ড দেখাই তাহলে আপনাকে শিওর হতে হবে যে আপনার মোবাইলটি হ্যাক করা নেই। যদি আপনার এখানে ফরওয়ার্ডিং দেখাই তাহলে অবশ্যই আপনাকে শিওর হতে হবে যে আপনি কথাবার্তা মোবাইলে বলতেছেন, তাহলে এই মোবাইলে যে কথাবার্তা শুনেছেন এই মোবাইলে আর অন্য কেউ সে আপনার কথাবার্তা শুনতেছে। যদি মনে করেন আপনার মোবাইলে এই কোডটি কাজ করছে না, যদি আপনার মোবাইলে এই কোডটি কাজ না করে আরেকটি কোড আছে সেই কোডটি দেখে দিচ্ছি। সেই কোডটি কি, স্টার হাজ 62 হাজ। যদি সেই 21 কোডটি কাজ না করে তাহলে আপনি 62 কোডটি দিবেন। এনে দেওয়ার পর আপনি আবার সেই সিমের উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আরেকটু অপেক্ষা করবেন, সেই কোডটি এখানে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এইখানেও দেখতে পাচ্ছেন নট ফরওয়ার্ড। দুইটি কোডের মধ্যে যে একটি কোড হোক ব্যবহার করবেন, একটি কোড অবশ্যই আপনার মোবাইলে কাজ করবে। মনে করেন আপনার মোবাইলটি হ্যাক করা আছে, তাহলে আপনি কি করবেন, এখানে নট ফরওয়ার্ড দেখাচ্ছে, তাহলে আপনি শিওর হতে হবেন যে আপনার মোবাইল হ্যাক করা নেই। যদি আপনার মোবাইলটি হ্যাক করা থাকলে আপনি কি করবেন সেটা আমি একদম ভিডিওর শেষে দেখাচ্ছি। আরেকটি অপশন দেখে দিচ্ছি, যদি আপনার মোবাইলটি হ্যাক থাকে এবং কিভাবে বুঝবেন সেটি বোঝার জন্য আপনি মোবাইলের যে সেটিং এ আছেন সেটিং উপর আপনি ক্লিক করবেন। এই সেটিং এর উপর ক্লিক করে দেওয়ার পর আর ভিডিওটি অবশ্যই আপনি কন্টিনিউ করবেন, যাতে বুঝতে পারবার সমস্যা নাই, যাতে আপনি পরবর্তীতে কমেন্ট না করেন যে আমি বুঝতে পারলাম না। এখানে আসার পর আপনি এখানে একটি গুগল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই গুগলটা আপনি খুঁজে বের করবেন। যদি আপনি আপনার উপরে সার্চ করবেন গুগল নামে, এই গুগলের উপর আপনি ক্লিক করবেন। এই গুগলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে যে ইমেল আইডিটি আছে, ইমেল আইডিটা আমি বালা করে রেখেছি। জাস্ট এখানে আসার পর আপনি নিচের দিকে এখানে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন সেটিংস ফর গুগল অ্যাপস। সেটিংস ফর গুগল অ্যাপস আপনার মোবাইলে থাকবে, না থাকলে আপনি খুঁজে বের করে নেবেন বা সার্চ করে বের করে নেবেন। তারপর আপনি ক্লিক করবেন। এরপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড অ্যাপস বা সেটিং ফর গুগল অ্যাপস, এখানে দেখবেন কানেক্টেড অ্যাপসের উপর আপনি ক্লিক করবেন। কানেক্টেড অ্যাপসের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার আরেকটি ইন্টারফেসে চলে আসবে। এইখানে আপনাকে একদম শিওর হতে হবে যে আপনার মোবাইলটি হ্যাক করা আছে কিংবা নাই। এখানে দেখতে পাচ্ছেন এইখানে থার্ড পার্টি অ্যাপস এন্ড সার্ভিস কিপ ট্র্যাক ইউর কানেকশন। এখানে শিওর হতে হবে যে যাতে আপনার এইখানে কোনো আননোন বা যে অ্যাপগুলির ব্যাপারে বা যে অ্যাপ সম্পর্কে আপনার ধারণা নাই বা যে অ্যাপগুলির অ্যাপ্লিকেশনের সম্বন্ধে আপনি কিছু জানেন না, যদি এইখানে সে অ্যাপগুলি থাকে তাহলে অবশ্যই আপনাকে শিওর হতে হবে যে আপনার সে মোবাইলটি হ্যাক করা আছে, বা যদি থাকে তাহলে আপনি সেগুলিকে কিভাবে রিমুভ করবেন। যাতে সে মনে করেন এখানে আপনি আমার দুইটি এখানে সাইট এখানে লগ ইন করা আছে, এই সাইটগুলি আমি নিজে লগ ইন করেছি। মনে করুন আপনি যদি নিজে লগ ইন না করে থাকেন তাহলে এই সাইটগুলিকে আপনি কিভাবে ডিসকানেক্ট করবেন, ডিসেবল করবেন। তাহলে ডিসেবল করার জন্য আমি এখানে ফেস্টুন এআই ফটো ভিডিও এডিটর এই অ্যাপ্লিকেশন মনে করেন আমি লগ ইন করিনি, তাহলে এটা কিভাবে করবেন, তাহলে এর উপর আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু অপেক্ষা করবেন। এইগুলো অপেক্ষা করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অল কানেকশন ইউ হ্যাভ উইথ ফিচার ইয়ার ফটো ভিডিও এডিটর, এর উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কনফার্ম আছে, এই কনফার্মের উপর আপনি ক্লিক করবেন। কনফার্মের উপর যদি ক্লিক করে দেন ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে জাস্ট কিছু 2 থেকে 3 সেকেন্ড লাগবে। 2 থেকে 3 সেকেন্ড হলে সে অ্যাপটিকে আপনার মোবাইল থেকে হারিয়ে দেখেন। আমি
এই মাত্র আমি লগ আউট করলাম, লগ আউট হইলো। জাস্ট এটা তো আমি নিজে লগ ইন করেছি, তাহলে আমি শিওর হতে হবে যে আমার মোবাইলে হ্যাক করে নেই। আপনাকে একদম এখানে ফ্রেশ লাগবে, একদম সাদা এক কথা বলতে গেলে, তাহলে আপনাকে শিওর হতে হবে যে আপনার মোবাইলটি হ্যাক করা নাই। যদি এইভাবে থাকলে সেইভাবে আপনি যতগুলো এখানে অ্যাপ থাকবে সবগুলো আপনি মুছে দিতে হবে। তো আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর কি বললাম ভিডিও শেষে কি বলবো, যদি আপনার মোবাইল হ্যাক করা থাকে তাহলে আপনি কিভাবে ডিসেবল করবেন যাতে সে হ্যাকারের হাত থেকে আপনি বেঁচে যান বা আপনার মোবাইলটি বেঁচে যায়। কেন মোবাইলে আমাদের সমান আছে। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তো অবশ্যই সাবস্ক্রাইব দিন, কমেন্ট করে আপনার মন্তব্য জানান। তাহলে আপনি কিভাবে করবেন ডিসেবল করবেন, তাহলে আপনি আবার মোবাইলে আপনার ডায়ালগে চলে যাবেন। ডায়ালগে যাওয়ার পর আপনি এখানে কি কোড ক্লিক দিতে লাগবে। কি কোড, এখানে #002 হাজ দিবেন। হাজ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সিম2 আছে, সিম2 এর উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে কোড স্টার্টেড দেখতে পারেন। এখানে দেখুন এখানে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল, বা ডিসেবল বলতে আপনার যদি ফরওয়ার্ডিং করা থাকলো তাহলে এখন ডিসেবল হয়ে গেল। মনে করেন এতদিন পর্যন্ত আপনার কথাবার্তা কল করলে যাতে সে শুনছিল আর এখন আর শুনতে পারবে না। এই ছিল আজকের মতো ভিডিও। আপনার কাছে যদি ভিডিওটি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করে মন্তব্য জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।